আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। শেখ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি শুরু করতে পারি? শোনা যাচ্ছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। তাইবা একাডেমি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক দার্সের সকল পার্টিসিপেন্টকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের দার্সের বিষয় ইসলামী আকীদা। পাঠ্যপুস্তক আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা। লেখক প্রফেসর সাইদ মুফসির আল কাহতানি। মুসফির। আজকের দার্সে উপস্থিত রয়েছেন সম্মানিত শেখ প্রফেসর ডক্টর মোহাম্মদ মঞ্জুরে ইলাহি। আমরা শেখকে অনুরোধ করব তার গুরুত্বপূর্ণ দার্স শুরু করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার কথা কি শোনা যাচ্ছে? জি শেখ, আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان محمدا عبد الله ورسوله. اللهم صل وسلم على نبينا محمد وعلى اله واصحابه
ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد আজকের এই হালাকায় যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাই। আহলান ও সাহলাম বিকুম। আমরা বিগত পর্বে যে বিষয়ের উপর আলোচনা পেশ করেছিলাম সেটা ছিল আকিদাতু আহলি সুন্নাহ ওয়াল জামাআ আলা দাওইল কিতাব ওয়াস সুন্নাহ, এই গ্রন্থের আল মাবহাতুল আউয়াল উসুল আকিদাত আহলি সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মৌলিক আকীদা। এখানে 1 থেকে 15 নম্বর পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে রকম 16 বা 16 নম্বর থেকে আমরা শুরু করব। ইয়াকুলুল মুআল্লিফু হাফিজাহুল্লাহ 16 الإيمان بالكتب المنزلة وأن القرآن الكريم ناسخا لها وأن القرآن الكريم ناسخ لها। এখানে নাসিখান আছে কিন্তু আসলে নাসিখুন হবে। وأن ما قبله من الكتب طرأ عليه التحريف। তিনি বলছেন যে 16তম পয়েন্ট হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূল আকীদার আল্লাহর অবতীর্ণ করা গ্রন্থগুলোর প্রতি ঈমান পোষণ এবং এই বিষয়ের প্রতি যে আল কোরআনুল কারীম সকল কিতাবকে রহিতকারী এবং আল কোরআনুল কারীমের আল ঈমানু বিল আম্বিয়া ওয়ার রুসুল সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহিম ওয়া আন্নাহুম আফদালু মিম্মান সিওয়াহুম মিনাল বাশার। 17 নম্বর পয়েন্ট হলো নবী এবং রাসূলগণের প্রতি ঈমান পোষণ, তাদের উপর আল্লাহর সালাত ও সালাম বর্ষিত হোক, এবং এই বিষয়ে ঈমান পোষণ করা যে তারা অন্য সকল মানুষ থেকে উত্তম। 18 الإيمان بانقطاع الوحي بعد محمد صلى الله عليه وسلم وأنه خاتم النبيين والمرسلين। 18 নম্বর পয়েন্ট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ওহী বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে ঈমান পোষণ করা এবং এ বিষয়ে ঈমান রাখা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শেষ নবী ও রাসূল। 19 الإيمان باليوم الآخر وما يتقدمه من العلامات والأشراط। শেষ দিবসের প্রতি 19 নম্বর পয়েন্ট শেষ দিবসের প্রতি এবং শেষ দিবসের আগে যে সকল আলামত ও চিহ্ন রয়েছে সেগুলোর প্রতি ঈমান পোষণ, অর্থাৎ আখিরাত দিবস ও কিয়ামতের আলামত সমূহের প্রতি ঈমান পোষণ। 20 الإيمان بالقدر خيره وشر الإيمان بالقدر خيره وشره من الله تعالى، وذلك بالإيمان بأن الله تعالى علم ما يكون
قبل أن يكون وكتب ذلك في اللوح المحفوظ وأن ما شاء الله كان وما لم يشأ لم يكن فلا يكون إلا ما يشاء وأنه على كل شيء قدير فهو خالق كل شيء وفعال لما يريد 20 নম্বর পয়েন্ট হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাকদীরের ভালো ও মন্দের প্রতি ঈমান পোষণ করা, অর্থাৎ তাকদীরের প্রতি ঈমান পোষণ করা এবং এর ভালো মন্দ সবটাই আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে সে বিষয়ে ঈমান পোষণ করা। আর এইটা হলো এই বিষয়ে ঈমান পোষণ করা যে আল্লাহ তাআলা তিনি কোনো কিছু হওয়ার আগেই যা হবে তা জানেন এবং এই হওয়ার বিষয়টি তিনি লৌহে মাহফুজের মধ্যে লিখে রেখেছেন। আর এই বিষয়ে ঈমান পোষণ করা যে আল্লাহ যা চান তাই হয় এবং তিনি যা চান না তা হয় না। অতএব তিনি যা চান তা ছাড়া আর কোনো কিছুই হয় না। আর এ বিষয়ের প্রতি ঈমান পোষণ করা যে তিনি সবকিছুর উপর ক্ষমতাবান, কারণ তিনি সবকিছুর স্রষ্টা এবং তিনি যা ইচ্ছা তাই করেন। 21 التصديق والإيمان بما صح به الدليل من المغيبات كالعرش والكرسي والجنة والنار ونعيم القبر وعذابه والصراط والحوض والميزان وغيرها دون تأويل شيء من ذلك 21 নম্বর পয়েন্ট, দলিলে যে সকল গায়েবী বিষয় সহিভাবে এসেছে সেগুলোকে সত্য প্রতিপন্ন করা এবং সেগুলোর প্রতি ঈমান পোষণ করা, যেমন আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম, কবরের নিয়ামত, কবরের আযাব, পুল সিরাত, হাউদ, মিজান বা দাঁড়িপাল্লা এবং আরো অনেক কিছু। এসব বিষয়ে কোনো তাবিল ছাড়াই পূর্ণ ঈমান পোষণ করতে হবে। 22 الإيمان بشفاعة النبي صلى الله عليه وسلم وشفاعة الأنبياء والملائكة والصالحين وغيرهم يوم القيامة لمن رضي الله عنهم وأذن في الشفاعة لهم على التفصيل الذي وردت به الأدلة 22 নম্বর পয়েন্ট। 22 নম্বর পয়েন্ট হলো এই বিষয়ের প্রতি ঈমান রাখা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন এবং অন্যান্য নবী, ফেরেশতাগণ, আল্লাহর নেক বান্দাগণ এবং আরো অনেকে বা অন্যান্যরা কিয়ামতের দিন শাফাআত করবেন সেই সকল ব্যক্তিদের পক্ষে যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং যাদের জন্য শাফাআত করার ব্যাপারে আল্লাহ অনুমতি দিয়েছেন সেই বিস্তারিত বর্ণনা অনুযায়ী যে ব্যাপারে শরীয়তের দলিলগুলো
উপস্থাপিত হয়েছে। 23 23 নাম্বার, রুইয়াতুল মুমিনিনা লিরাব্বিহিম ইয়াওমাল কিয়ামাতি হাক্কুন ওয়া মান আনকারাহা আও আউওয়ালাহা ফাহুয়া যায়িগুন দাল। মুমিনগণ কিয়ামতের দিন তাদের রবকে দেখার বিষয়টি সত্য, আর যারা আল্লাহকে দেখার বিষয়টা অস্বীকার করছে অথবা একে তাওয়িল করে ভিন্ন অর্থে প্রয়োগ করছে, তারা তারা বিভ্রান্ত, পথচ্যুত। 24 কারামাতুল আউলিয়া এ হাক্কুন وليس كل أمر خارق للعادة كرامة بل قد يكون استدراجا وقد يكون من تأثير الشياطين والضابط في ذلك موافقة الكتاب والسنة أو عدمها। 23 নম্বর পয়েন্টে বলা হচ্ছে অলিগণের কারামত সত্য, আল্লাহর অলিগণের কারামত সত্য, এবং প্রত্যেক অস্বাভাবিক বিষয় যেটা আদতের খেলাফ সেটা কারামত নয়। অর্থাৎ অস্বাভাবিক যে কোনো বিষয় পেলেই সেটাকে কারামত বলা যাবে না। বাল কাদ ইয়াকুনু ইস্তিদরাজান, বরং কখনো কখনো সেটা হতে পারে ইস্তিদরাজ। ওয়া কাদ ইয়াকুনু মিন তা'সির শায়াতিন, আর কখনো কখনো এই ব্যতিক্রমী জিনিসটা হতে পারে শয়তানদের তাসিরে বা প্রভাবে। এক্ষেত্রে মূলনীতি হলো জিনিসটা কিতাব সুন্নাহর সাথে মুওয়াফাকাত করছে নাকি করছে না। মানে কারামত বোঝার মূলনীতি হলো এই কারামতটা যদি কোরআন সুন্নাহর সাথে সঙ্গতিপূর্ণ হয় তাহলে হক, আর যদি কোরআন সুন্নাহর সাথে সঙ্গতিপূর্ণ না হয় তাহলে এটা কারামত বলে গ্রহণযোগ্য হবে না। এটা এখানে বোঝানো হয়েছে। 25 لا يجوز صرف شيء من أنواع العبادة لغير الله عز وجل فهو وحده المستحق للعبادة فلا شريك له في ربوبيته وألوهيته وأسمائه وصفاته فمن صرف شيئا من أنواع العبادة كالدعاء والاستغاثة والاستعانة والنذر والذبح والتوكل والخوف والرجاء ونحوها لغير الله فقد أشرك। 25 নম্বর পয়েন্ট হলো ইবাদতের প্রকারভেদগুলোর মধ্য থেকে কোনো কিছু গায়রুল্লাহর উদ্দেশ্যে করা যাবে না। অর্থাৎ গায়রুল্লাহর জন্য কোনো ইবাদতের প্রকারভেদ নিবেদন করা যাবে না, করা যাবে না, কারণ ফাহুয়া ওয়াহদাহুল মুস্তাহাক্কু লিল ইবাদা, আল্লাহ এককভাবে ইবাদতের জন্য মুস্তাহিক বা উপযুক্ত সত্তা। ফালা শারীকা লাহু ফি রুবুবিয়্যাতিহি ওয়া উলুহিয়্যাতিহি ওয়া আসমাইহি ওয়া সিফাতিহি, অতএব আল্লাহর রুবুবিয়্যাত এবং তার উলুহিয়্যাত তথা ইবাদত এবং তার ইসম সমূহ তথা নাম ও সিফাত সমূহ তথা তার গুণাবলীর মধ্যে কোনো শরিক নেই। এ সমস্ত ক্ষেত্রে আল্লাহর সাথে কোনো শরিক করা যাবে না। ফামান সারাফা শাইআন মিন আনওয়াইল ইবাদাতি কাদ-দুআ ওয়াল ইস্তিগাসাতি ওয়াল ইস্তিআনাতি ওয়ান নাযার, অতএব যে ব্যক্তি
ইবাদতের যে বিভিন্ন প্রকার আছে, যেমন দোয়া, যেমন আল্লাহর কাছে সাহায্য চাওয়া, উদ্ধার চাওয়া, এবং যেমন আহ নদর বা যেটাকে আমরা বলি মান্যত করা, এবং আল্লাহর জন্য দাবে করা, তাওয়াক্কুল করা, আল্লাহর উপর নির্ভরতা স্থাপন, খাউফ, আল্লাহকে ভয় করা, আল্লাহর কাছে আশা করা ইত্যাদি। গায়রুল্লাহর জন্য এগুলো পালন করা যাবে না। যারা করবে ফাকাদ আশরাকা, তারা শরিক করলো। মানে এই এই যে ইবাদতের বিভিন্ন প্রকার বললাম, এগুলোর মধ্যে কোনো একটা যদি কেউ গায়রুল্লাহর জন্য করে ফেলে, ফাকাদ আশরাকা, তাহলে সে শিরিক করলো। 26 26 নাম্বার, মিন উসুলিল ইবাদাতি আন্নাল্লাহা ইয়াবুদু من أصول العبادة أن الله يعبد بالحب والخوف والرجاء جميعا। আল্লাহর ইবাদতের একটা মূলনীতি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে মহাব্বতের সাথে, খৌফের সাথে, রাজা বা আশার সাথে, সবকিছু মিলিয়ে। অর্থাৎ আল্লাহর ইবাদত করতে হবে তার প্রতি হব, ভালোবাসা, খৌফ বা ভয়, এবং রাজা বা আশা সহকারে। ফামান আবাদাহু বিল হুব্বি ওয়াহদা, অতএব যদি কেউ আল্লাহর ইবাদত করে শুধুমাত্র তার প্রতি মহাব্বত পোষণ করে, আর কিছু না, ফাহুয়া জিন্দিক। মুআল্লিফ হাফিজাহুল্লাহ বলছেন ফাহুয়া জিন্দিক, তিনি হলেন জিন্দিক ব্যক্তি। আর জিন্দিক ওই ব্যক্তি যে বেদ্দিন, দিনহীন, অর্থাৎ যার কোনো দিন নাই, দিনদারি নাই। এরপর তিনি বলছেন ওয়ামান আবাদাহু বিল খাউফি ওয়াহদাহু, আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে শুধু তাকে ভয় করে, ভালোবাসা ছাড়া এবং অন্যান্য বিষয়গুলো ছাড়া, ফাহুয়া হারুরিয়ুন, তাহলে এ হলো হারুরি, যাদেরকে অন্য ভাষায় বলা হয় আকলানি, আকল দিয়ে চলে, এরা ওহির জ্ঞানে চলে না। ওয়ামান আবাদাহু বির রাজাই ওয়াহদাহু ফাহুয়া মুরজি, আর যে ব্যক্তি আল্লাহর প্রতি আশা সহকারে ইবাদত করে, অর্থাৎ আল্লাহর ইবাদতটা সে শুধু আশা নিয়ে করে, ওয়াহদাহু মানে শুধু, শুধু আশা নিয়ে করে, এবং তা সে মহাব্বত পোষণ করে না, আল্লাহকে ভয় করে না, ফাহুয়া মুরজি, তাহলে এ হলো মুরজিয়াদের অন্তর্ভুক্ত। 27 يجب التسليم والرضا والقبول والطاعة المطلقة لله عز وجل ولرسوله صلى الله عليه وسلم في جميع الأحكام، واعتقاد أن التحاكم إلى الطاغوت وتشريع ما لم يأذن الله به واتباع غير شريعة الإسلام أو تبديل شيء منها كفر। 27 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের জন্য নিরঙ্কুশভাবে আনুগত্য, দ্বিধাহীন মেনে নেওয়ার ইচ্ছা, সন্তুষ্টি এবং কবুল, এটা থাকা ওয়াজিব। তার মানে আল্লাহ এবং তার রাসূলের জন্য দ্বিধাহীন চিত্ত, সন্তুষ্টি, কবুল, গ্রহণ এবং নিরঙ্কুশ আনুগত্য সাব্যস্ত হতে হবে। কিসে? ফি জামিআল আহকাম, সকল আহকামের ক্ষেত্রে। واعتقاد أن التحاكم إلى الطاغوت وتشريع ما لم يأذن الله به، আর এই বিশ্বাস স্থাপন করতে হবে যে
তাগুতের কাছে বিচার মোকদ্দমা পেশ করা এবং আল্লাহ যে বিষয়ে অনুমতি দেন না সে বিষয়কে শরিয়ত সিদ্ধ করা বা আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা অথচ আল্লাহ অনুমতি দেন নাই, এবং ওয়াত্তিবা গায়রি শরিয়াতে ইসলাম, এবং ইসলামী শরিয়ত ছাড়া অন্য কোনো কিছুর ইত্তেবা করা, আও তাবদীলু শাইইন মিনহা, অথবা এই যে উপরে উল্লেখ করা হলো এই জিনিসগুলোর মধ্যে কোনো একটাকে পরিবর্তন করে দেওয়া, কুফরুন, এটা হলো কুফরি। 28 تقسيم الدين إلى حقيقة يتميز بها الخاصة وشريعة تلزم العامة دون الخاصة وفصل السياسة وغيرها من الدين باطل। দুটো জিনিসকে তিনি বাতিল করেছেন 18 নম্বর পয়েন্টে। দুটো জিনিসকে তিনি বাতিল করেছেন 18 নম্বর পয়েন্টে। 28 নম্বর পয়েন্টে, 18 নম্বর নয়, 28 নম্বর। সেটা হচ্ছে দিনকে দুটো অংশে ভাগ করা। একটা হলো হাকিকত, যে হাকিকত দ্বারা বিশিষ্ট ব্যক্তিদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়, এবং শরীয়তে ভাগ করা, যেটা বিশিষ্ট ব্যক্তিবাদ দিয়ে আম মুসলিমের সাথে প্রযোজ্য। এই দুই ভাগে দিনকে ভাগ করা, এবং রাজনীতিকে কিংবা শরীয়তের অন্যান্য বিষয়গুলোকে দিন থেকে আলাদা করে ফেলা বাতিলুন, এটা বাতিল। তাহলে এখানে দিনকে হাকিকত এবং শরীয়তে দুই ভাগে ভাগ করা, এবং রাজনীতি ও অন্যান্য জিনিসগুলোকে দিনদারি থেকে পৃথক করে ফেলা, এটা বাতিল। 29 لا يعلم الغيب إلا الله। 29 الله وحده، وقد يطلع الله بعد رسله على شيء من الغيب، واعتقاد أن أحدا غير الله يعلم الغيب كفر। 29 নম্বর পয়েন্টে বলা হচ্ছে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানেন না, এবং আল্লাহ তার কোন রাসূলকে গায়েবের কিছু বিষয় জানিয়েছেন, অবহিত করেছেন। ওয়াতাকাদ, এবং এই বিশ্বাস করা, আন্না আহাদান গায়রুল্লাহি গায়বা কুফরুন, এটা বিশ্বাস করা যে আল্লাহ ব্যতীত আর কেউ গায়েব জানেন, তাহলে বিশ্বাস এটা কুফরি, বড় কুফরি। واحد 30 اعتقاد صدق كهنة والمنجمين حتى كفر، عفوا، اعتقاد صدق اعتقاد صدق الكهنة والمنجمين كفر والذهاب إليهم كبيرة। 30 নম্বর হলো যারা গণক অথবা জ্যোতিষী তাদেরকে সত্য বলে বিশ্বাস করা কুফরি, এবং তাদের কাছে যাওয়াটা কবিরা গুনাহ। 31 الوسائل لها حكم المقاصد وكل ذريعة إلى الشرك في عبادة الله أو الابتداع في الدين يجب سدها والمنع منها। 31 নম্বর পয়েন্ট হলো যে সকল জিনিসকে শরিয়ার কোনো কাজের বা ইবাদতের ওসিলা হিসাবে নির্ধারণ করা হয়েছে, লাহা হুকমুল মাকাসিদ, এগুলো মূল মাকসাদের হুকুম রাখে। আল ওয়াসাইল লাহা হুকমুল মাকাসিদ, ওসিলা অর্থাৎ যেটা মূল কারণ, যেমন দ্বীনের যে ওসিলাগুলো আছে, উপকরণ, কার্যকারণ,
এগুলোর হুকুম দ্বীনের মৌলিক মাকাসিদের মতোই। এটাই বোঝানো হচ্ছে আল ওয়াসাইলু লাহা হুকমুল মাকাসিদ ওয়া কুল্লু যারিআতিন ইলা শিরকি ফি ইবাদাতিল্লাহ। আর শিরকের দিকে যা কিছু দরিয়া হিসাবে বা কারণ হিসাবে পরিচালিত করে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, আবিল ইবতিদা ফি দ্বীন, অথবা দ্বীনে নতুন কিছু চালু করার ক্ষেত্রে, ইয়াজিবু সাদ্দুহা ওয়াল মানউ মিনহা, এগুলোকে প্রতিহত করা এবং এগুলো থেকে নিষেধ করা এটা ওয়াজিব। ইথনাইন ওয়া সালাসুন লা ইয়াজুজুল কাতউ লিমুআয়্যানিন মিন আহলিল কিবলাতি বিল জান্নাতি আও বিন নার ইল্লা মান সাবাতা আন-নাসসু ফি হাক্কিহি। কোন সুনির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস পোষণ করা যে সে আহলুল কিবলা, তাই জান্নাতে যাবে অথবা জাহান্নামে যাবে, এটা জায়েজ না। এভাবে কোন এক সুনির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে এটা অকাট্যভাবে বিশ্বাস করা জায়েজ নেই যে সে আহলুল কিবলা হওয়ার কারণে জান্নাতি অথবা জাহান্নামী। ইল্লা মান সাবাতা নাসসু ফি হাক্কিহি, তবে কোন সুনির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে যদি কোনো নস বা শরীয়তের দলিল সাব্যস্ত হয় তাহলে ভিন্ন কথা। ثلاثون التكفير من الأحكام الشرعية التي مردها إلى الكتاب والسنة। 33 নম্বর পয়েন্টে তিনি বলছেন, কাউকে কাফের বলে ঘোষণা করা এটা শরীয়তের সেই হুকুমের অন্তর্ভুক্ত যেটার মৌলিক জ্ঞানগুলো কিতাব এবং সুন্নাহর দিকেই ফিরে। ফালা ইয়াজুজু তাকফিরু মুসলিমিন বিকাউলিন আও ফি'লিন, সুতরাং কোন মুসলিমকে কাফের বলে, সে কথার মাধ্যমে হোক বা ফেলের মাধ্যমে হোক, এটা জায়েজ হবে না। মা লাম ইয়াদুল্লা দালিলুন শারঈয়ুন আলা যালিক, যতক্ষণ পর্যন্ত না কোন শারঈ দলিল তার কুফরির ব্যাপারে প্রমাণ বহন করবে। ওয়ালা ইয়ালজামু মিন ইতলাকি হুকম আল কুফরি আলা কাউলিন আও ফি'লিন ولا يلزم من إطلاق حكم الكفر على قول أو فعل ثبوت موجبه في حق المعين إلا إذا تحققت الشروط وانتفعت الموانع، لأن التكفير من أخطر الأحكام فيجب التثبت والحذر من تكفير المسلم। তাহলে 33 নম্বর পয়েন্টে কি বলেছে? বলেছে তাকফির, কাউকে হারাম বলে ঘোষণা করা, এটা শরীয়তের হুকুমের অন্তর্ভুক্ত যার মূল রেফারেন্স বা মারজা হচ্ছে আল কিতাব ওয়াস সুন্নাহ। অতএব কোন মুসলিমকে কোন কথা বা ফেল দ্বারা তাকফির করা জায়েজ হবে না যতক্ষণ না কোন শারঈ দলিল এই ব্যাপারে দলিল পেশ করে বা প্রমাণ পেশ করে। আর ওয়ালা ইয়ালজামু মিন ইতলাকি হুকম আল কুফর আলা কাউলিন আও ফি'লিন সুবুতু মুজাবিহি ফি হাক্কিল মুআয়্যান, অর্থাৎ কোন কথা এবং ফেলের উপর ভিত্তি করে কুফরির হুকুম সাব্যস্ত করা দ্বারা কোন ব্যক্তির ক্ষেত্রে এর যে হুকুম সাব্যস্ত হয় সেটা অপরিহার্য নয়। অর্থাৎ কোন ব্যক্তির উপরে কেউ যদি কথার মাধ্যমে দেয় তাহলে এটার দ্বারা সে কাফের হয়ে যাবে, সেটা সাব্যস্ত হয় না।
কারণ যিনি কাফের বলছেন তিনি হয়তো ভুলও করতে পারেন। অতএব যে ব্যক্তির ব্যাপারে কাফের বলা হচ্ছে সেটা বলা হলেও এর মাধ্যমে তার কাফের হওয়াটা সাব্যস্ত হয় না, বিশেষ করে এটা মানে সুনির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে। ইল্লা ইদা তাহাক্কাকাতি শুরুতু ওয়ান্তাফাতিল মাওয়ানি'আ, তবে ওই নির্দিষ্ট ব্যক্তি যাকে কাফের বলা হচ্ছে যদি তার মধ্যে কাফির হওয়ার শর্তগুলো প্রতিষ্ঠিত হয় এবং কাফের না হওয়ার যে বিষয়গুলো আছে সেগুলো অনুপস্থিত থাকে, অর্থাৎ কাফের হওয়ার মাওয়ানি গুলো অনুপস্থিত থাকে। লিআন্না তাকফীর মিন আখতারিল আহকাম, কারণ কাউকে কাফের বলে সাব্যস্ত করা এটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ হুকুম। ফায়াজিবু তাসাব্বুতু ওয়াল হাযারু মিন তাকফীরিল মুসলিম, সুতরাং মুসলিমকে, কোন মুসলিম ব্যক্তি যে ইমানদার, ইমান এনেছে, তাকে তাকফীর করা, কোন মুসলিম ব্যক্তিকে তাকফীর করা, এই ব্যাপারে আমাদের সাবধান থাকা উচিত, সতর্ক থাকা উচিত। এবং তাকফীর করার আগে আমাদেরকে যাচাই বাছাই করে বিষয়টা তাহকিক করা উচিত। তারপরে আমরা যদি বুঝতে পারি যে এটা হ্যাঁ সাব্যস্ত হয়েছে, তখনই তাকে তাকফীর করা যাবে, অন্যথায় নয়। 34 আল কোরআনুল কারীম হুয়া কালামুল্লাহ মুনাজ্জালুন গায়রু মাখলুকিন মিনহু বাদাআ ওয়া ইলাইহি ইয়াউদ ওয়া হুয়া মু'জিজুন ওয়া মাহফুযুন ইলা ইয়াউমিদ্দিন। এই 34 নম্বর পয়েন্ট, এটা কোরআন কারীম সম্পর্কে বলা হচ্ছে। কোরআন কারীম হচ্ছে আল্লাহর কালাম, যা নাজিল হয়েছে এবং যা মানব সৃষ্ট নয় অথবা আল্লাহর সৃষ্টিও নয়। মিনহু বাদা, এই কোরআন তার কাছ থেকে উদ্ভূত, ওয়া ইলাইহি ইয়াউদ, এবং তার কাছেই ফিরে যাবে, ওয়া হুয়া মু'জিজুন, এবং এটা একটা মুজিজা, ওয়া মাহফুযুন ইলা ইয়াউমিল কিয়ামা, এবং কিয়ামত পর্যন্ত এটা আল্লাহর কাছে সংরক্ষিত থাকবে, মাহফুজ থাকবে, এটা কখনো অরক্ষিত থাকবে না, হারিয়ে যাবে না। খামসু সালাতুন আল হিদায়াতু ওয়াদ দালালু বিয়াদিল্লাহি তাআলা ফামান হাদাহু আল্লাহু ফাবিফাদলিহি ওয়া মান আদাল্লাহু ফাবিআদলিহি। 35 নম্বর পয়েন্ট, হেদায়াত পথ প্রদর্শন, ওয়াদ দালাল এবং পথভ্রষ্টতা, বিয়াদিল্লাহি তাআলা এটা আল্লাহ তাআলার হাতে। ফামান হাদাহুল্লাহ, অতএব যাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, ফাবিফাদলিহি এটা তার অনুগ্রহে হয়েছে, ওয়ামান আদাল্লাহু আর যাকে আল্লাহ তাআলা ভ্রষ্ট করে দিয়েছেন, ফাবিআদলিহি এটা তার আদালত এবং ন্যায় পরায়ণতার কারণে হয়েছে। সংক্ষেপ করে এখানে রাখতে চাই, ভুল হয় আমাকে জানাবেন। আল্লাহ আমাদের সঠিক আকীদা বোঝার তৌফিক দান করুন এবং এই আকীদার উপর সারা জীবন থাকার তৌফিক দান করুন। বিশুদ্ধ আকীদা যেন আমরা ইলমের আলোকে অর্জন করতে পারি, সে তৌফিক দান করুন। আল্লাহর ফজল এবং করম আমরা আল্লাহর কাছে চাই, এবং তিনি যেন আমাদেরকে বিশুদ্ধ ঈমান এবং বিশুদ্ধ ইসলামিক প্র্যাকটিস রপ্ত করার তৌফিক দান করেন এবং তার উপর শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদেরকে বজায় রাখেন। এতটুকু বলে আমি আজকে আমার আলোচনা শেষ করছি। আমি অল্প গুলো করার জন্য আমি অ্যাঙ্করকে অনুরোধ করছি। জি, আলহামদুলিল্লাহ। সাহেব খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনার মাধ্যমে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। শেখ
কিছু প্রশ্ন এসেছে, আপনি অনুমতি দিলে আমি পড়তে পারি ইনশাআল্লাহ। জি। আহ, একজন ভাই প্রশ্ন করেছেন, আমার এক বন্ধুর মা মৃত্যু শয্যায় রয়েছেন। তার পরিবারের লোকেরা তার জন্য একটি আমল করতে চাচ্ছেন, যেটি জালালি খতম নামে পরিচিত। শায়েখ, এটা কি সঠিক আমল হবে? আর এটা যদি ভুল হয়ে থাকে তাহলে তার জন্য সঠিক আমল কি হবে? তার পরিবারের তিনি মৃত্যুসজ্জা রয়েছেন, তার পরিবারের লোকেরা কি কাজ করেছে? একটি আমল করতে চাচ্ছেন যেটা জালালি খতম নামে পরিচিত। না, এই ধরনের কোনো খতম মৃত্যুসজ্জার ব্যক্তির জন্য প্রযোজ্য নয়, এটা বেদাত বলে গণ্য হবে। অতএব আমরা এই ধরনের আমল করব না। মৃত্যুসজ্জায় ব্যক্তিকে শাহাদাতের তালকিন দেওয়া যেতে পারে, আহ, কিন্তু জালালি খতম বা খতমে ইউনুস অথবা যেটা সুনির্দিষ্ট সংখ্যক বার পড়ার কথা বলা হচ্ছে, অথবা দুরুদে হাজারি, এই টাইপের জিনিসগুলো আসলে শরিয়া সম্মত নয়। আল্লাহ তাআলা আলাম। জি। শায়েখ, পরবর্তী প্রশ্নটি হচ্ছে, আমার এক আত্মীয় খুবই দরিদ্র, কিন্তু সে একেবারেই সালাত আদায় করে না। তাকে সাদাকা করা যাবে কি? আহ যারা একেবারে সালাত আদায় করে না, এটা খুবই খতরনাক একটা অবস্থা। এবং মুহাক্কিক ওলামায়ে কেরাম বলেছেন, যারা মূলত সালাত আদায় করে না তারা আসলে সালাত তরককারী বলে গণ্য হবে। আর সালাত তরক করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুফরি বলেছেন। ফলে ওলামা কেরাম বলেছেন, যারা এভাবে কন্টিনিউয়াসলি সালাত তরক করে তারাও বড় কুফরির মধ্যে সম্পৃক্ত হয়ে গেল। তাহলে এই ধরনের ব্যক্তি জাকাত পাওয়ার উপযুক্ত নয়। তবে মানবিক কারণে যদি সে কিছু সাহায্যের প্রয়োজন হয়, তাহলে তাকে কিছু সাহায্য করা যাবে। তাকে আর্থিক কিংবা অন্য কোনো জরুরি যে সহযোগিতা আছে, যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, সেটা করা যাবে। আর শায়েখ, পরবর্তী প্রশ্ন করব কি? আমরা একটা প্রশ্নোত্তর সেশন করব আকিদার উপরে। আমার মনে হয় নেক্সট আমার আহ, যে হালাকাটা হবে, বিগত পর্ব এবং এ পর্বেও যে এই প্রশ্নগুলো আছে সেগুলো আমরা একসাথে উত্তর দেব। বিশেষ করে আমরা সেখানে উসুলুল আকিদার মূল আকিদা গুলোর শেষ অংশগুলো শেষ করব। তারপর বেশি সময় প্রশ্ন উত্তর করবো। এই প্রশ্নগুলো জমা রাখার জন্য আমি অনুরোধ করব ইনশাল্লাহ। আমাদের সেই প্রোগ্রামের জন্য এগুলো রাখার জন্য বলছি, যেহেতু আমি এখন একটু বাইরে এসেছি একটা প্রোগ্রামে। ফলে আমি অনুরোধ করব এটা আহ, পরবর্তী প্রোগ্রামের জন্য রেখে দিতে। আমরা আমরা তখন উত্তর দেবো ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। আমি শায়েখ। সবাইকে ধন্যবাদ জানাই এবং দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলের মঙ্গল করেন, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করেন, আমাদেরকে বিশুদ্ধ আকীদার উপর রাখেন এবং আমাদের মানে অবিরাম ভাবে এলেমের সাথে সম্পৃক্ততা তিনি বাড়িয়ে দেন। আমাদের এলেম শেখার আগ্রহ বাড়িয়ে দেন এবং আমরা যেন কষ্ট করে এলেম শিখি। বারাকাল্লাহু ফিকুম। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মনে হয় শেষ কথা বলে শেষ করা যায়। হ্যাঁ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ শায়েখ। আমাদের পরবর্তী দার্সের বিস্তারিত আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে সেখানে যথাসময়ে শেয়ার করব। আর সকলকে অনুরোধ করব আমাদের পরবর্তী দার্সগুলোতে অংশগ্রহণ করার জন্য। আমরা এই বলে আজকের দার্সটি শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।